প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গতকাল আলোচনা করিনি। সেই বিষয়টি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই ভেবেছিলাম সেই বিষয়টি নিয়ে আলাদা করে কথা বলবো। সেটি হলো ঢাকা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের একটি সভা অনুষ্ঠিত হবে। এই বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বেশ কয়েকটি পত্রিকাও দেখলাম এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সাথে আলাদা করে সংবাদ পরিবেশন করেছে। তবে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা এবং সমালোচনা প্রত্যাশা করেছিলাম, বিভিন্ন টকশো, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখিনি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 60টি দেশের অ্যাম্বাসি ঢাকায় আছে, বাকি দেশগুলোর অ্যাম্বাসি দিল্লিতে আছেন। দিল্লিতে অবস্থিত অ্যাম্বাসি বা রাষ্ট্রদূতই ঢাকা বা বাংলাদেশের দেখভাল করেন। দিল্লি থেকে এই 20টি দেশের রাষ্ট্রদূত ঢাকায় আসবেন এবং ঢাকায় অবস্থিত 60টি দেশের রাষ্ট্রদূত সবাই মিলে বর্তমান সরকারের সাথে একটি সভা করবেন। এই সভাটি কবে অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলেননি, তবে শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে বাংলাদেশে অতীত কোনো সরকারের সাথে এরকম সভা করেননি। যেহেতু এটি প্রথম হিসেবে এটির একটি বিশেষ গুরুত্ব আছে। কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতির কারণে এই সভার একটি আলাদা গুরুত্ব আছে। কয়েকদিন পূর্বে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। তার জয়ী হওয়ার পরেই অতীত স্বৈরাচারের দোসর বা সহযোগীদের মধ্যে একটি বেশ উল্লাস, আনন্দ দেখা গেছে। এই উল্লাস বা আনন্দ দেখা যাওয়ার বেশ কয়েকটি কারণ অবশ্য আছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক আছে। শুধুমাত্র তার সাথে না, ডেমোক্রেটিক আরো অনেক নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে। যে স্বাভাবিকভাবেই অনেকে ভাবতেছেন, যেহেতু ডেমোক্রেটদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, তাই রিপাবলিকানদের সাথে বা ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক নেই বা থাকার কথা না। এবং এর একটি কারণ অবশ্য গত নির্বাচনের পূর্বে ছিল। নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একটি টুইট করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বেশ ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ভারতীয়দের বেশ আধিপত্য থাকার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্পের পূর্বে প্রেসিডেন্সিতে আমরা দেখেছি তিনি ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে নেন। তাই স্বাভাবিকভাবে অনেকে ধারণা করতেছেন তিনি বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীকে ব্ল্যাঙ্ক চেক দিবেন, অর্থাৎ নরেন্দ্র মোদী যা খুশি তাই করবে বাংলাদেশের বিষয়। এই বিষয়ে আমেরিকা অথবা ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের হস্তক্ষেপ বা তদারকি করবে না। এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি নরেন্দ্র মোদী বা ভারত সরকার বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে খুশি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন মিডিয়া ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা ভারতে গিয়ে খুব সুন্দরভাবে আশ্রয় নিচ্ছে। বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের বেশ বড় ভূমিকা আছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব কম না। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পূর্বে বা তার প্রশাসন গঠনের পূর্বে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশের রাষ্ট্রদূতরা মিলে যদি বর্তমান সরকারের সাথে মিটিং করে এবং বর্তমান সরকারকে সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দেয়, তবে এটি নরেন্দ্র মোদী এবং ভারত প্রশাসনকে বড় একটি বার্তা দেবে। অতীতে বাংলাদেশের রাজনীতিতে একক আধিপত্য ছিল ভারতের। বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পারসেপশন ছিল আমেরিকা বা বিভিন্ন দেশ বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে। এই সবার মাধ্যমে যদি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করা শুরু করে, এটি নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের বিদেশ নীতিতে ভারতের যে একক আধিপত্য ছিল সেখানে অন্যান্য দেশগুলো ভাগ বসাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ট্রাম্প প্রশাসন আসার পূর্বেই ভারতকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য বর্তমান সরকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে এই সভা করার চেষ্টা করছেন। আশা করতেছি বর্তমান সরকার বিভিন্ন দেশের সাথে সরাসরি যোগাযোগ করে সেসব দেশের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একক আধিপত্যের প্রশমন ঘটাবে। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।